হাই হ্যালো বন্ধুরা। তো আজকে আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে অঙ্কের ক্লাস, এবং এই অঙ্কের ক্লাসটি মূলত তোমাদের কেন্দ্র করে উঠছে যে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ হয়, কলকাতা পুলিশ, এবং আরপিএফ মানে রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল এবং এসআই, এই তিনটি পরীক্ষা মূলত কেন্দ্র করে এই অঙ্ক ক্লাসটি তৈরি করা হয়েছে। সমস্ত ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে একসাথে একটা সারণীর মধ্যে নিয়ে এসে সেগুলো তোমাদের ওপর উপস্থাপন করা হচ্ছে। তো রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটির সাথে জুড়ে থাকো, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে? তো খুব কম সময়ের মধ্যে খুব কম টাইম লাগে আর কি, তোমরা কিন্তু অঙ্কগুলো শিখতে পারবে। একদম বেসিক থেকে অঙ্কগুলোকে করানো হবে, একদম বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো, চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো টাইম ওয়েস্ট না করে একদম আমরা এগিয়ে চলবো প্রথম প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নে বলা আছে যে একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 120% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 4/11। তাহলে মূল ভগ্নাংশটি কত? তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো যে প্রশ্নটিকে আগে ভালো করে পড়ো, কারণ প্রশ্নের মধ্যে থেকেই তুমি উত্তর করতে পারবে। যদি প্রশ্ন না ভালো করে জানো তাহলে কিন্তু উত্তর দিকে যেতে পারবে না সঠিকভাবে। তো এখানে বলেছে ভগ্নাংশ বার করতে বলেছে। কীভাবে ভগ্নাংশটা বার করবে ওরা বলেই দিছে যে ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করো এবং হরকে 120% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 4/11। তাহলে মূল ভগ্নাংশটি কত? প্রথমে আমরা একটা কথা বলি যে লব এবং হরের কনসেপ্ট যেহেতু এখানে আসছে, তো আমরা বলে রাখি যে ধরে নাও যে এইরকম 2/3 আছে, ঠিক আছে? তো লব কাকে বলবো? এটাকে বলবো লব, ওকে, এটাকে বলবো লব, এবং এটাকে বলবো হর, ঠিক আছে? তো এই ওপরেরটাকে বলা হচ্ছে লব এবং নিচেরটাকে বলা হচ্ছে হর। এবং লব এবং হর এইভাবে কিন্তু ডিফাইন করা হয়। এবার বলা আছে কি মূল ভগ্নাংশ আমাদের বার করতে হবে। প্রথমে আমরা আরেকবার কোশ্চেনটাকে আরেকবার ভালো করে পড়ে নিই। তাহলে বলেছে যেহেতু যে লব এবং হরটাকে এখানে ডিফাইন করতে হবে আমাদেরকে, ঠিক আছে? জানা নেই লব এবং হর কি। তবে লব এবং হর বার করলে তবে আমরা এই ভগ্নাংশটা বার করতে। ভগ্নাংশ মানে দেখো এটাকে ডিভাইডেড করলে ভাগ বেরোবে। এরকম নয় যে 6/3 আছে তাহলে এটা কিন্তু 2 হয়ে যাচ্ছে, তো এরকম কিন্তু নেই। একটা ডিফাইন করা আছে কি ভগ্নাংশ বার করতে হবে। তো ভগ্নাংশটা বার করতে হলে কিন্তু লব এবং হরকে জানতে হবে। তো ধরে নিচ্ছি যে লব হচ্ছে এক্স, ঠিক আছে? লব আমরা ধরে নেবো যে এক্স, এবং হরকে ধরে নেবো ওয়াই ধরে নিচ্ছি। দিয়ে কোয়েশ্চেনটা আমরা করবো। এবার বলেছে লবকে 200% বৃদ্ধি করলে, বৃদ্ধি করা মানে কি? যোগ করা, ওকে? বৃদ্ধি করা, যোগ, হ্রাস মানে হচ্ছে মাইনাস। এই ধরনের কনসেপ্টগুলো তোমাদের কিন্তু জেনে রাখা দরকার। তো বৃদ্ধি করা মানে হচ্ছে যোগ করা, এবং হ্রাস করা হচ্ছে মাইনাস করা। যেখানে বৃদ্ধি বলে যেহেতু এখানে তোমরা প্লাসটাকে নিয়ে এগোবো। তো লবকে বলেছে কত? 200% বৃদ্ধি করা। তো লব বলতে এটা এক্স, একে কি বলছে? 200% বৃদ্ধি করা, পার্সেন্টেজ দিচ্ছি, বৃদ্ধি করছি। বৃদ্ধি করা মানে কি? লবটাকে বৃদ্ধি করা মানে প্লাস করে নিচ্ছি। এই হচ্ছে এর মূল কনসেপ্ট, আর কিচ্ছু এখানে নেই। এবং লব হরকে কি বলেছে? যে 120% বৃদ্ধি করা। সেমভাবে এরকমই করবো, যেটা লব, ওয়াইটা লব ধরেছি আমরা, এ কী করেছে? 120% বৃদ্ধি করেছে, ঠিক আছে? বৃদ্ধি মানে হচ্ছে যোগ। তোমরা ভাববে যে গুণটা কেন করছি? কারণ কাকে বৃদ্ধি করছি? এখানে লবকে বৃদ্ধি করছি, তো লবকে বৃদ্ধিটার জন্য এখানে প্লাস হচ্ছে। যেহেতু এখানে বলছে 200% অফ লব, ঠিক আছে? সেই জন্য এখানে এক্সট্রা বসছে। বৃদ্ধিটা অ্যাকচুয়ালি এটাকে ডিনোট করছে, ঠিক আছে? এবার বলেছে তাহলে সমান হয়, কার সমান হয়? 4/11 সমান হয়, 4/11 সমান। এবার যে মূল এখানে যে ব্যাপারটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেশনের, ঠিক আছে? দেখো এখানে 200 ডিভাইডেড বাই 100 হবে। এক্সট্রা এর সাথে গুণ আছে মানে 100। এবার বললে 100টা কেন তলা এলো স্যার? কারণ পার্সেন্টেজ বলা আছে। পার্সেন্টেজ যখনই হয়, 5% যখনই আমরা এটাকে ক্যালকুলেশন করতে যাবো না, তখন 5/100 আসবে পার্সেন্টেজটাকে উড়াতে গেলে, ঠিক আছে? তলায় কিন্তু একটা 100 চলে আসে। তো যাই হোক, তো এইভাবে কিন্তু 200%-এর তলায় 100 এলো। আর এক্সট্রা এখানে গুণাকার আছে বলে গুণ হয়ে গেল। প্লাস এখানে আবার কিন্তু এক্সট্রা বৃদ্ধি যেটা আমরা করেছিলাম সেটা রইল। নেক্সট আবার তলারটা আমরা করবো, যেখানে হচ্ছে 120%। পার্সেন্টেজ মানে আমি বলেছি কি তলায় 100 আসবে। আচ্ছা, ওয়াইটার সাথে গুণ আছে মানে 120 ওয়াই হয়ে গেল। প্লাস আবার নিচে ওয়াই আছে, ইকুয়াল টু কত হচ্ছে? 4/11। তো এবার কী করতে হবে? এখানে সিম্পলভাবে আমাদের লসাগু নিতে হবে। এখানে 100টা লসাগু নিতে হবে, এখানেও 100টা লসাগু নিতে হবে। কেমনভাবে বলি? ধরে নাও এটার কথা প্রথমে বলছি। তো প্রথমে আমরা 100টাকে লসাগু নিচ্ছি, তাহলে দেখবো 100 মিলে গেল, 200 এক্সট্রা উপর থেকে গেল। আচ্ছা, নিচে প্লাস আছে, প্লাস হয়ে গেল। এবার দেখো এই 100টার সাথে যোগ হবে, ঠিক আছে? তলায় কিছু নেই মানে 100টার উপরে এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 100 এক্স হয়ে যাবে। সেম হয়ে গেল। বড় একটা দাগ দিচ্ছি, এই যে লাইনটা হলো এটাই সেই দাগটা, বড় দাগটা দিলাম। সেমভাবে নিচেরটাও করবো। নিচেরটাও 100 লসাগু নিতে হবে যাতে এর সাথে গুণ করে একটা সমানভাবে একটা পরিপূর্ণ একটা মার্জিন আসে, ঠিক আছে? তো এইভাবে সমানভাবে আমরা নিলাম 100,
ঠিক আছে, 100 মিলে যাচ্ছে, তাহলে 120y থেকে গেলো এখানে উপরে, প্লাস করে নিচ্ছি। দেখো এই 100টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 100y হয়ে যাবে। আর এইদিকে যেটা ছিল 4/11 সেমভাবে রেখে দিচ্ছি 4/11। ওকে, দেখো এই 100 কেটে গেল, কাটাকুটি হতে পারে যেহেতু এখানে ভাগ আছে, তো কাটাকুটি এখানে হয়ে গেল। এবার দেখো 200x প্লাস 100x কত হয় 300x। ওকে, বাই হয়ে গেল 100x, 200x আর 100x হয়ে গেল 300x হয়ে গেল। এখানে হচ্ছে 120y প্লাস মানে তোমার 120y প্লাস 100y আছে, তাহলে কত হচ্ছে 220y হচ্ছে, কত হচ্ছে 4/11। এবার যেহেতু লব এবং হর এইভাবে আমরা ডিফাইন করে রেখেছি যে লব এবং হর বার করতে হবে, তবে ভগ্নাংশটা পেয়ে যাব। তাহলে লব এখানে আছে এক্স আর ওয়াইটা হচ্ছে তোমার হর, তাহলে এই এক্স আর ওয়াইটাকে রেখে দেবো এইভাবেই, তবে কিন্তু আমরা ভগ্নাংশটা পাবো। ঠিক আছে, এখানে 4/11 আছে, আমি রেখে দিলাম 4/11। এবার দেখো এই 220টাকে যদি আমি ওইদিকে পাঠাই, তাহলে যেহেতু এটা তলায় আছে সমানের ওইদিকে গেলে ওপরে হয়ে যাবে, তাহলে 220টাকে উপরে করে দিচ্ছি। 300টা উপরে আছে, দেখো সমানের এইদিকে এলে কিন্তু নিচে হয়ে যায়, 300টা এইদিকে চলে এলো। এবার ক্যালকুলেশন করতে হবে, একটা শূন্য কেটে দিলাম। ওকে, 11 2 × 22 হয়ে গেল। ওকে, আচ্ছা 2কে 30 দিয়ে কাটলে 15 বেরিয়ে গেল, তাহলে কত বেরোলো, আর কিন্তু ডিভাইডেড হচ্ছে না। ঠিক আছে, আর 4কে 15 দিয়ে কোনোভাবেই ডিভাইডেড হবে না, 4 উপরে পড়ে আছে একটা, আর এখানে পড়ে আছে 15, আর কোনো কিছু নেই, তাহলে x/y ইকুয়াল টু হচ্ছে 4/15, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে অঙ্কটিকে করা হবে। যদি অঙ্কটি বুঝতে না পারো আবার একবার ব্যাক করো, ব্যাক করে আবার প্রথম থেকে ভিডিওটি দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো পরের প্রশ্ন দিকে কোনো যাক। পরের প্রশ্নে বলা হচ্ছে যে 2055 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষভাবে বিভাজ্য হবে। অর্থাৎ মানে কি, মানে 2055 তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, 2055 দিয়ে দেওয়া আছে, এর সাথে কোন সংখ্যা, অপশানসগুলো দেওয়া আছে, দেখবে 4টে অপশান দেওয়া আছে, 24, 27, 31 আর 28। এর সাথে এই 4টের মধ্যে এমন একটা সংখ্যাকে যোগ করতে হবে, ঠিক আছে, এমন একটা সংখ্যাকে যোগ করব, দিয়ে এই সংখ্যা যেটা পাবো আর কি, সেই সংখ্যাটাকে 27 দ্বারা যদি ডিভাইডেড করা হয়, তাহলে আর কিছু ভাগশেষ থাকবে না। অর্থাৎ কি, যেমন আমি এখানে করে দেখিয়েছি, দেখো যে যদি 3কে যদি 9কে যদি ডিভাইডেড করা হয়, দেখো 3 থেকে 9 হয়ে গেল, 9 কেটে গেল, তার কিছু থাকছে না পুরো এখানে। ঠিক আছে, অনেক সময় কী হয়, যেমন 3কে যে 8কে যদি করি, তো 3 গুণে 6 হচ্ছে, এখানে 2 থেকে যাচ্ছে, 2 থাকছে, কিন্তু এখানে কিছু থাকছে না। এমনভাবে একটা সংখ্যা যোগ করবো এখানে, যে যোগফলটা যেটা বেরোবে সেটা দিয়ে 27কে যদি ডিভাইডেড করি, তো সেইভাবেই আর কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, এটা হচ্ছে নিঃশেষভাবে বিভাজ্য। তো দেখা যাক পদ্ধতিটা কী হবে। প্রথম বলছে 27 দ্বারা 2055কে ডিভাইডেড করতে হবে তোমাকে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো প্রথমে ধরো 27কে, ঠিক আছে, 27 আছে এখানে, 2055কে ডিভাইডেড করতে হবে আমাদেরকে। তুমি দেখবে ডিভাইডেড করবে, ঠিক আছে, ডিভাইডেড করে পাবে 3 বেরোবে, ডিভাইডেড করবে, ডিভাইডেড করলে 3 বেরোবে, এখানে পড়ে থাকবে নিঃশেষ, একদম যখন তলায় ভাগ করতে করতে চলে যাবে তখন দেখবে 3 পড়ে আছে। ভিডিওটা লম্বা হওয়া, বেশি লম্বা হয়ে যাবে, ভাগ করে করে দেখায়, ঠিক আছে, তো জন্য বলছি একদম শেষে দেখবে মিলবে না, মিলে 3 বেরোবে দেখবে লাস্টে। তো এই 3টা এবার বেরিয়েছে, এই 3টেকে নিয়ে কাজ করব। কীভাবে কাজ করতে হবে, যেহেতু 27 বেরিয়েছে, 27 থেকে জাস্ট 3 মাইনাস করে দেবো আমরা, কত বেরোবে 24। এই 24টাকেই 2055 সাথে যোগ করো, দিয়ে 27 দ্বারা ডিভাইডেড করো, তাকে একবার মিলে যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। তো 24টাই হলো এর কারেক্ট অ্যান্সার। তো পরের প্রশ্নের দিকে যদি যাই, তো নেক্সট কোয়েশ্চেন আছে তোমাদের যে 2 অঙ্কের কতকগুলি মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, প্রথমে বলি মৌলিক সংখ্যা কাকে বলি। মৌলিক সংখ্যা মানে কি, যেই সংখ্যাটিকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাকে দেখাতে পারি যে 7 নম্বর, ঠিক আছে, 7কে তুমি কি এমন সংখ্যা আছে দ্বারা ভাগ করবে, সবসময় দেখবে 1 পাবে। ঠিক আছে, এখানে 7 দিয়ে দেখবে 7 7 হয়ে গেল, মিলে গেল, আর দেখবে 7 পাবে, 7 1 7 হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটো সংখ্যা মানে 1 এবং সেই সংখ্যাটা দ্বারা ডিভাইডেড করা হয়, তাকে বলে মূলত সংখ্যা বা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো 2 অঙ্কের এরকম কতগুলি সংখ্যা আছে। 2 অঙ্ক মানে দুটো অঙ্ক থাকবে, যেমন হচ্ছে তোমার 10, একদম ন্যূনতম 2 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এর আগে দেখবে 9 আছে, যেটা 1 অঙ্কের সংখ্যা, একটা নাম্বার মানে 1 অঙ্ক, এখানে দুটো নাম্বার মানে 2 অঙ্ক। তো এইভাবে কত দূর পর্যন্ত আছে, 9 পর্যন্ত আছে, এগুলো দুটো অঙ্কের সংখ্যা। 100টা আবার 3টে অঙ্কের সংখ্যা। তো এই 10 থেকে 99 মানে 99 পর্যন্ত কতগুলো মূল্যদ্য সংখ্যা আছে বা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে। এইভাবে কী করতে হবে, এটা তোমাদের ভাবতে হবে। ঠিক আছে, এগুলো মনের মধ্যে ভাবতে হবে যে কী কী সংখ্যা হতে পারে। যেমন 10-এর পর 10 যেমন 2 দ্বারা ডিভাইডেড করা হয়, তাহলে 10 হলো না গো। 5 দ্বারা 10কে ডিভাইডেড করা হয়, হলো না গো। কিন্তু 11 দেখবে, 11কে কী করা হয়, 11কে সবসময় 1 কিংবা 11 এই দুটো নম্বর দ্বারাই ডিভাইডেড করা হয়, মানে সেই সংখ্যাটা আর 1 দ্বারা ডিভাইডেড করা হয়, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু 11কে ডিভাইড করা হয়। তো 11 হয়ে গেলো, 13 হয়ে গেলো,
তারপরে দেখবে 17 হয়ে গেল। এইভাবে তুমি গুনতে গুনতে যাবে এবং 21টি সংখ্যা পাবে। 21টি সংখ্যা এখন আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দেবো কোন কোন 21টি সংখ্যা আছে। এগুলো কিন্তু 2 অঙ্কের। যদি 1 থেকে 100 বলে যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, তাহলে 2 অঙ্কেরগুলো তো থাকবেই যা আছে, সঙ্গে তোমার 3 যোগ হয়ে যাবে, ঠিক আছে, 5 যোগ হয়ে যাবে, 7 যোগ হয়ে যাবে, এগুলো কিন্তু আরও এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে 2 অঙ্কের বলা হয়েছে, তো 2 অঙ্কের কিন্তু 21টি সংখ্যা মূলত সংখ্যা বা মৌলিক সংখ্যা আছে। তো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে বলা আছে যে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য নির্ণয় করো। পার্থক্য মানে অবশ্যই বোঝো যে পার্থক্য মানে তোমার ধরো 10 আছে এবং 1 আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, মাইনাস করে দিলে 9 পার্থক্য হচ্ছে। তো এরকম হচ্ছে। এবার বলা আছে কি যে 2 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার মধ্যে যে পার্থক্য আছে সেটা বার করো। 2 অঙ্ক মানে এখনই আগের অঙ্কটা দেখলাম যে সবথেকে বৃহত্তম 2 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 97। তুমি যদি ক্যালকুলেশন করে দেখো এবার 97 সবথেকে বৃহত্তম, ঠিক আছে, 2 অঙ্কের, কিন্তু এটা 2 অঙ্কের সবথেকে বৃহত্তম যে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 97 এবং ক্ষুদ্রতম হচ্ছে 11, ঠিক আছে। এই দুটোর মধ্যে যদি মাইনাস করে দাও, ঠিক আছে, মাইনাস করলে তুমি দেখতে পাবে যে সংখ্যাটা তোমার বেরোচ্ছে 86, ঠিক আছে। তো পার্থক্যটা কত বেরোচ্ছে, 86। বৃহত্তম এবং ক্ষুদ্রতম 2 অঙ্কের মৌলিক সংখ্যার যে পার্থক্য সেটা বেরোচ্ছে 86। তো উত্তর হবে 86। তো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে যে একটি সংখ্যার 8 গুণের সাথে 4 যোগ করলে যোগফলটি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি কত। যেহেতু একটা সংখ্যা বার করতে বলেছে, ঠিক আছে, যেটা বার করতে হবে সেটা আমাদের ধরে নিতে হবে। ধরছি যে সংখ্যাটি হচ্ছে এক্স। এবার বলেছে যে সংখ্যাটির সাথে 8 গুণ করলে প্লাস 4 যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। এবার বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম, এখনই বলা হয়েছে যে 2 অঙ্কের সমান হচ্ছে তোমার 10 থেকে একদম 99 পর্যন্ত যাচ্ছে 2 অঙ্ক। 3 অঙ্কে যদি বলা হয় 100 থেকে শুরু হয়ে যাচ্ছে, একদম ক্ষুদ্রতম সংখ্যা 100 থেকে একদম 999 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, 999 পর্যন্ত যাচ্ছে 3 অঙ্কের। তারপরে 1000 হয়ে যাচ্ছে কিন্তু 4 অঙ্কের, 1 2 3 4 4 অঙ্কের হয়ে যাচ্ছে। তো বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, ঠিক আছে, কোন একটি সংখ্যার সাথে 8 গুণ করলে, ঠিক আছে, 8 গুণ এবং 4 যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 100 হয়, তাহলে সংখ্যাটি কত। সিম্পলভাবে তোমরা এখানে ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। দেখো 100 আছে, -4 করে নেবে, 8x সমান বেরোবে 96, আর এক্সটা এদিকে 96 আছে, ডিভাইডেড বাই 8 যোগ গুণাকার আছে, সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 96 আর 8কে ভাজিত করলে তোমার বেরোবে 12, তাহলে সংখ্যাটি কত, এক্স ধরেছিলাম, তাহলে সংখ্যাটি হচ্ছে 12। এর পরের অঙ্কটি হচ্ছে দেখো যে বলা আছে যে একটি সংখ্যার 1/4 অংশ 2/3 অংশ ইকুয়াল টু 32 হয়, তাহলে সংখ্যাটি কত। সেমভাবে ওখানে বলা আছে সংখ্যাটি বার করতে বলেছে, যেমন এই অঙ্কটাতে ধরা হয়েছে এক্সটাকে একটা সংখ্যা ধরা হয়েছে, তো আমরা ধরে নেবো আবার এক্সটাকে একটা সংখ্যা ধরে নিচ্ছি, দেন এক্সের ভ্যালুটা বার করলে সেই সংখ্যাটি পেয়ে যাবো। তো এখানে বলা আছে 1/4 অংশের 2/3 অংশ ইকুয়াল টু 32 হয়, তাহলে সংখ্যাটির 1/4 অংশের আবার 2/3 অংশ কি হচ্ছে 32 হচ্ছে। তাহলে এই যে জিনিসটা আছে, ঠিক আছে, এই যে জিনিসটা আছে, এটাকে সলভ করলেই এক্সটা পেয়ে যাবো। দেখো তাহলে এইদিকে থাকলো 32টা আছে, থাকলো দেখো 4টা নিচে আছে, সমানের ওইদিকে গেলে উপরে চলে গেল, 3টা দেখো নিচে আছে, সমানের ওইদিকে গেলে উপরে চলে যাবে। এখানে 1 আর 2 আছে, আচ্ছা 2 ইন্টু 1 কত হয়, 2 হয়, তাহলে একবারে 2টা লিখছি, বারবার 1 লিখে কোনো লাভ নেই। এবার এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করো, দেখো 2 বেরোলো, ঠিক আছে, 4কে 2 দিয়ে কাটলে 2 বেরোলো, তাহলে এখানে বলছো কত 100 সামথিং বেরোবে তোমার, 100 বেরোচ্ছে 192 বেরোচ্ছে মনে যত সম্ভব, ক্যালকুলেশন করে দেখবে, হ্যাঁ 192 বেরোবে, 192 হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই, খুব অল্প সময়ের মধ্যে পাওয়ানো হবে, খুব অল্প টাইম নিয়ে, দিনে একবার করে খালি ভিডিওটি দেখবে, একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, আস্তে আস্তে সমস্ত তোমার যে ম্যাথ সম্পর্কে যে ভয় ভীতি বা যে একটা চাপ থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।